ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি কম্পিটিটিভ ম্যাথমেটিক্স। দেখো, এর আগের দিনে যে ভগ্নাংশের টাইপ 1 অ্যান্ড টাইপ 2, আজ হবে টাইপ 3 এবং টাইপ 4। দেখো, টাইপ 3 কী আছে? 1-এর 2, 2-এর 3 এবং 3-এর 4 এবং 4-এর 5-এর মধ্যে সবথেকে বড় এবং সবথেকে ছোট ভগ্নাংশ কোনটি? তাহলে দেখো, এরকম যদি অঙ্ক থাকে তাহলে একদম সোজা। এর ট্রিক্সটি কী আছে দেখো, এখানে কী আছে? 1-এর 2, 1-এর 2, তাহলে দেখো এদের ডিফারেন্স কত আছে? 1 1 আছে তো, এবং 2-এর 3-এর মধ্যে ডিফারেন্স কত আছে? 1, এবং 3-এর 4-এর মধ্যেও ডিফারেন্স কত আছে? 1, এবং 4-এর 5-এর মধ্যে ডিফারেন্স কত আছে? 1। তাহলে দেখো প্রত্যেকটা ডিফারেন্স 1 আছে। লব আর হরের মধ্যে ডিফারেন্স, তাহলে লব আর হরের মধ্যে ডিফারেন্স কিন্তু দেখছি 1। তাহলে দেখো, লক্ষ্য করো, উপর একটা বটে লব আর হর। লব আর হরের মধ্যে কোনটা বড়? দেখো, লব আর হরের মধ্যে কিন্তু হরটা প্রতি ক্ষেত্রে বড়। যদি লব আর হরের মধ্যে হর যদি বড় হয়, মানে নিচেরটা যদি বেশি থাকে, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা হবে? মানে লবের মানটা যার সব থেকে বেশি, সেইটি কিন্তু সব থেকে বড় সংখ্যাটি হবে। দেখো, তাহলে 1 2 3 4, 4 এর মধ্যে 4টি সব থেকে বড়। তাহলে এর মধ্যে সব থেকে তাহলে বড়, সব থেকে বড় ভগ্নাংশটি হবে, সব থেকে বড় ভগ্নাংশটি হবে, সব থেকে বড় ভগ্নাংশটি হবে। তাহলে দেখো, এখানে লবটা লবটা সবার লে বসেছে 4, তাহলে 4-এর 5 সব থেকে বড়। আর তাহলে সব থেকে ছোট, সব থেকে ছোট ভগ্নাংশটি হবে, সব থেকে ছোট ভগ্নাংশটি হবে। তাহলে সব থেকে ছোট ভগ্নাংশটি হবে কোনটা? দেখো, মানে লবের মানে সবচেয়ে কম কোনটা আছে? 1। তাহলে 1-এর 2, তাহলে এটি হলো সব থেকে বড় এবং এটি হলো সব থেকে ছোট। তাহলে খুব তাড়াতাড়ি এবং সহজেই করতে পারবি এটা। তাহলে দেখো, টাইপ করে কী আছে? 7-এর 17 13 এবং 7-এর 3 19-এর 15 এবং 13-র 9-এর মধ্যে সব থেকে বড় এবং সব থেকে ছোট ভগ্নাংশ কোনটা? দেখো, এদের ডিফারেন্সটা দেখো, লব আর হরের মধ্যে ডিফারেন্স কত আছে? 17 আর 13-র মধ্যে ডিফারেন্স, তার লব আর হরের মধ্যে ডিফারেন্স 4। 7 আর 3-এর মধ্যে ডিফারেন্স কত আছে? 4 4, মানে 4 আছে তো। 7 আর 3-এর মধ্যে 4 আছে। 19 আর 15-এর মধ্যে ডিফারেন্স 4 আছে, এবং 13 আর 9-এর মধ্যে ডিফারেন্স 4 আছে। তাহলে লব আর হরের মধ্যে ডিফারেন্স সেম থাকছে। আর এখন এখানে লক্ষ্য করো, এখানে কি আছে? লব আর হরের মধ্যে কোনটা বড় বলো? লব আর হরের মধ্যে কিন্তু এখানে লবটা বড়। তাহলে এক্ষেত্রে প্রযোজ্য সূত্রটি হবে, যদি লব বড় হয় তাহলে লবের মান যেটা সবচেয়ে কম সেই সংখ্যাটা সব থেকে বড় হয়। তাহলে দেখো, 17 7 19 এবং 13-র মধ্যে লবের মান সবচেয়ে কম হচ্ছে 7। তাহলে এখানে সব থেকে বড় ভগ্নাংশটি হবে, সব থেকে বড় ভগ্নাংশটি হবে, সব থেকে বড় ভগ্নাংশটি হবে। দেখো, লবগুলোর মধ্যে সবচেয়ে কম মান আছে 7। তাহলে 7-এর 3 সব থেকে বড়, এবং সব থেকে ছোট ভগ্নাংশটি হবে, সব থেকে ছোট ভগ্নাংশটি হবে, সব থেকে ছোট ভগ্নাংশটি হবে। তাহলে যা লবের মান সব থেকে বেশি দেখবে, তাহলে 19 সব থেকে বেশি, তাহলে 19-এর 15। এটি হচ্ছে সব থেকে বড় ভগ্নাংশ, এটি হচ্ছে সব থেকে ছোট ভগ্নাংশ। তারপরে দেখো, বি নম্বর কী আছে? 18-র 15, 9-এর 6, 19-এর 16 এবং 3-এর 10-এর মধ্যে সংখ্যাগুলিকে ক্রমবর্ধমানে ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে দেখো, এখানে লক্ষ্য করো ডিফারেন্স সেম আছে কি নেই। প্রথম দেখো, 15 18-র মধ্যে ডিফারেন্স 3, 6 আর 9-এর মধ্যে ডিফারেন্স 3, 16 আর 19-এর মধ্যে ডিফারেন্স 3, এবং 13 আর 10-এর মধ্যে ডিফারেন্স আছে 3। তাহলে আর লক্ষ্য করো, এখানে লব আর হরের মধ্যে কোনটা বড় আছে? লবটা লবটা তাহলে দেখো, লবটা বড় আছে হর থেকে। তাহলে কি বটে? লবটা যদি বড় থাকে তাহলে লবের মান যা সব থেকে কম সে সব থেকে বড় হয়। এখানে কি বলি? ছোট থেকে বড়। তাহলে সব থেকে ছোট হবে 19-এর 16, তারপরে হবে 18-র 15, তারপরে হবে 13-র 10, এবং সব থেকে বড় হবে 9-এর 6। তাহলে ছোট থেকে বড় সাজা হয়ে গেল। কেন বলেছিল ক্রমবর্ধমান ঊর্ধ্বক্রমে সাজা। তাহলে ছোট থেকে বড়। তাহলে এখানে এই যে ভিডিওটা সমাপ্ত করছি। যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং লাইক কমেন্ট করো, এবং এরকম নিত্য নতুন দৈনন্দিন চ্যানেলের সাথে জুড়ে থাকো। এরকম ছোট ছোট টিপস দেওয়া হবে।